প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অসীম ধারা ধারাবাহিক আলোচনার আজকে নতুন পর্ব নিয়ে হাজির হয়েছে। এখন আমাদের আংশিক সমষ্টি অসীম সমষ্টির দুইটা টাইপই শেষ হয়েছে। এখন আমাদের কি শর্ত আরোপ করলে এই টাইপটা বাকি আছে। এখন কারণ আমরা যদি একটা দ্বারা লিখি 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস এক্স কিউব প্লাস আপ টু ডট ডট ডট। এখন যদি বলা হয় যে এক্স এর উপর কি শর্ত প্রয়োগ করলে দ্বারাটির অসংখ্যক সমষ্টি থাকবে। এখন আমরা বিগত আলোচনাগুলো থেকে দেখেছি যে অসংখ্যক সমষ্টি থাকার শর্ত একটাই, আর মডুলাসের মান 1 থেকে বড় হতে হবে, অথবা যদি এটাকে আমরা ভাঙিয়ে লিখি তাহলে -1 আর 1, মানে -1 থেকে আর মান বড়, +1 থেকে ছোট হতে হবে। তার মানে x এর মান যদি এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে আমাদের এই ধারাটির অসংখ্যক সমষ্টি থাকবে। এখন আমরা এটা কিভাবে বের করতে পারি? আমরা আগের মতো ধারাবাহিকভাবে লিখতে পারি a সমান 1 + 1 বাই x। তারপরে আমাদের r সমান লিখতে পারি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ প্রথম পদ হচ্ছে 1 + 1 বাই x। এখন ভাগ করলে থাকবে আমাদের 1 + 1 বাই x। এখন আমরা যদি শর্তটা লিখি আবার আর মডুলাস হচ্ছে 1, এখন আর এর পরিবর্তে, সুতরাং আমরা আর এর পরিবর্তে আর এর মানটা বসাই। আর এর মান হচ্ছে 1 বাই 1 প্লাস x, এটার মান হচ্ছে 1। এটার ভিতরে মডুলাস আছে। এখন মডুলাস মানে এটার ভিতরে কোনো মডুলাস মানে মাইনাসের মান রাখা যাবে না, কিন্তু মডুলাসের ভিতরে আলটিমেট আমাদের প্লাস মাইনাস দুইটা মানই থাকে। এখন আমরা প্রথমে যদি প্লাস দিয়ে করি, এখন যদি এটার সামনে প্লাস দিয়ে করি তাহলে থাকবে 1 + 1 বাই x গ্রেটার দ্যান 1। এখন আমাদের কাজ হচ্ছে বিপরীতকরণ করা, মানে সমীকরণটাকে বা রাশিটাকে উল্টিয়ে দেওয়া। যদি 1 + x উপরে যায়, 1 নিচে যায়, তাহলে থাকবে আলটিমেট 1 + x। বিপরীতকরণ করলে আমাদের যে চিহ্নটা, অসমতার যে চিহ্নটা, এটা বিপরীত হয়ে যাবে। কি কারণে বিপরীত? আমরা যদি লিখি এখন 3 গ্রেটার দ্যান 5, এখন আমরা যদি উভয়টাকে বিপরীতকরণ করি, বিপরীতকরণ করলে 1/3 1/5 হবে। এখন 1/3 বড় নাকি 1/5 বড়? নিশ্চয়ই 1/3 বড়, এই কারণে এটা চিহ্নটা বিপরীত হয়ে যাবে। এই জায়গায় ঠিক সেম কাজটা হয়েছে। এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে যে x এর মান বের করা। তার মানে x এর সাথে +1 আছে, আমরা উভয় পক্ষে -1 আনবো। এখানে আমরা লিখে দেব -1 দ্বারা -1 যোগ করে, -1 যোগ করে, এখানে +1 -1 কাটা যায়, আর এখানে +1 কাটা যায়, তার মানে এটা হয় 0। তারপরে আমাদের আরেকটা শর্ত ছিল, এই জায়গার সামনে মাইনাস দিয়ে আনতে হবে, -1/1 প্লাস x। যদি আমরা মাইনাস দিয়ে আনি গ্রেটার দ্যান 1, বা আমরা লিখতে পারি যদি মাইনাসটাকে আমরা সরাতে চাই তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। 1 + 1 বাই x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আমরা এই সাইড নোটে লিখে দেব -1 দ্বারা গুণ, বা আগের মতো এটা বিপরীতকরণ হলে 1/x হবে। 1 + x, নিচে 1 যাবে, 1 থাকলে এটা আর ভ্যালু থাকে না। আর বিপরীতকরণ করার হলে চিহ্নটা পরিবর্তন হয়েছে, -1 থাকবে, বা x এর সাথে 1টা সরাবো, 1 + x +1 আছে, এখানে -1 দিব, এখানে -1, আবার এই জায়গায় -1 দেওয়ার কারণে এই জায়গায়ও -1 দিতে হবে। সাইড নোটে লিখে দিতে হবে -1 যোগ করে, -1 যোগ করে, বা এখানে +1 -1 কাটা গেছে, x সমান থাকে -2, x সমান নয়, x লেস দ্যান -2। আমাদের এখন দুইটা শর্ত আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে 0 থেকে x এর মান বড়, আর একটা হচ্ছে -2 থেকে x এর মান বড়। যদি আমরা এই সমীকরণে এই দুইটা শর্ত প্রয়োগ করি, তাহলে এই ধারাটির অসংখ্যক সমষ্টি থাকবে। এখন পরবর্তীতে যদি আমাদের বলো অসংখ্যক সমষ্টিটা নির্ণয় করো, তাহলে আমরা ওই যে প্রথমে 0 দিয়ে করব, পরে -2 দিয়ে করব, তাহলে আমরা অসংখ্যক সমষ্টি নির্ণয় করতে পারবো। অসংখ্যক সমষ্টি নির্ণয় করার পদ্ধতিটা আমরা আগের আলোচনায় দেখে দিয়েছি। তারপর আমি আবার সূত্রটা লিখে দিই। অসংখ্যক সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে a/1 - r। এই ছিল আজকের আলোচনা।